ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলার। ব্রক লেসনার তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করে থাকেন। তবে ব্রক লেসনার তার অপোনেন্টকে শুধু যে ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করেন এমনটা কিন্তু নয়, বরং ব্রক লেসনারের সঙ্গেও ডাব্লিউডাব্লিউতে অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটে থাকে। চলুন আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনার সম্পর্কে এমন 5টি ঘটনা তুলে ধরা যাক যেখানে ব্রক লেসনার খুবই হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন। নাম্বার 5, ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার। আপনারা যেমনটা জানেন, আন্ডারটেকার এবং ব্রক লেসনারের মধ্যে ডাব্লিউডাব্লিউতে বেশ কয়েকবার অনেক ভয়াবহ স্টোরি লাইন দেখানো হয়েছে, যেখানে ব্রক লেসনার আন্ডারটেকারকে বেশ কিছুবার স্ম্যাশ করেছেন এবং আন্ডারটেকার তিনিও বদলা নিয়েছেন ব্রক লেসনারের ওপরে। তবে অ্যাটিটিউড এরার মধ্যে ব্রক লেসনারের সঙ্গে আন্ডারটেকারের স্টোরি লাইনটি খুবই পার্সোনাল লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় ব্রক লেসনার এবং আন্ডারটেকারের স্টোরি লাইন চলা অবস্থায় আন্ডারটেকারের ওয়াইফ সারা তিনিও যুক্ত হয়ে গিয়েছিলেন। বিশেষ করে ব্যাকস্টেজে একটি সেগমেন্ট অনুষ্ঠিত হয়েছিল, সেইখানে আন্ডারটেকারের ওয়াইফ সারা তিনি উপস্থিত ছিলেন এবং পল হেইম্যান, তিনি ব্রক লেসনারের ম্যানেজার ছিলেন, তিনি সেইখানে আন্ডারটেকারের ওয়াইফ সারাকে ধমকাধমকি করছিলেন। তবে সেইখানে ধমকাধমকি করতে করতে সেখানে উপস্থিত হন আন্ডারটেকার এবং আন্ডারটেকার পল হেইম্যানকে আক্রমণ করে বসেন। তবে পেছন থেকে এসে চেয়ার শট করেন আন্ডারটেকারের মাথাতে ব্রক লেসনার এবং ব্রক লেসনার আন্ডারটেকারকে ভয়ঙ্কর আক্রমণ করে আন্ডারটেকারের ওয়াইফের দিকে এগিয়ে যান। তবে এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আন্ডারটেকারের স্ত্রী সারা তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তিনি প্রেগনেন্ট অবস্থাতেই সেখানে উপস্থিত ছিলেন এবং আন্ডারটেকার ব্রক লেসনারের আক্রমণের ফলে সেখানে পড়ে থাকলে ব্রক লেসনার আন্ডারটেকারের প্রেগনেন্ট স্ত্রী সারার দিকে এগিয়ে যান এবং সেখানে সারাকে বেশ কিছু ভয় দেখিয়ে কথা বলতে থাকেন। এই বিষয়টি একেবারে ইল্লিগাল ছিল। কোনো প্রেগনেন্ট মহিলাকে এভাবে ধমকাধমকি করা ব্রক লেসনারের খুব একটা উচিত হয়নি। নাম্বার 4, ব্রক লেসনারের ক্রাশ। ব্রক লেসনার একটা সময় স্টেফনি ম্যাকম্যানকে পছন্দ করতেন। একটি স্ম্যাকডাউনের এপিসোডে ব্যাকস্টেজে সেবলের সঙ্গে মজা নিচ্ছিলেন ভিন্স ম্যাকম্যান। তবে সেইখানে ভিন্স ম্যাকম্যানের মেয়ে স্টেফনি ম্যাকম্যান উপস্থিত হন এবং উপস্থিত হয়ে সেইখানে ভিন্স ম্যাকম্যানকে অপমান করতে থাকেন। তবে ব্রক লেসনার সেখানে উপস্থিত হয়ে একটি ম্যাচ চেয়ে নেন এবং ম্যাচটি চেয়ে নিয়েছিলেন স্টেফনি ম্যাকম্যানের এগেনস্টে এবং ভিন্স ম্যাকম্যান তিনি এতটাই খারাপ ক্যারেক্টারে ছিলেন যে সে সময় তার মেয়ের সঙ্গে ব্রক লেসনারের ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন এবং কিছুক্ষণ পরে এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হলে এদের ম্যাচটি অনুষ্ঠিত হয়। তবে এদের ম্যাচটি অনুষ্ঠিত হবার আগে রিংয়ের মধ্যে চলে আসেন ভিন্স ম্যাকম্যান এবং সেখানে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করেন। এরপরে স্টেফনি ম্যাকম্যান তিনিও সেখানে উপস্থিত হন। তবে এদের ম্যাচটি শুরু হবার আগে স্টেফনি ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যানের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয় এবং সেই সময় দেখা গিয়েছে স্টেফনি ম্যাকম্যান তার পিতা ভিন্স ম্যাকম্যানকে একটি থাপ্পড় মেরে বসেন। তবে এরপরেই ব্রক লেসনার সেখানে স্টেফনি ম্যাকম্যানকে আক্রমণ করে বসেন। স্টেফনি ম্যাকম্যানের গলা চেপে ধরেছিলেন ব্রক লেসনার। তবে সেইখানে স্টেফনি ম্যাকম্যান চালাকি করে ব্রক লেসনারকে লোভলো মারেন এবং লোভলো মারার ফলে ব্রক লেসনার সেখান থেকে পড়ে যায়। তবে ব্রক লেসনারকে আক্রমণ করার পরে রিং থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে ভিন্স ম্যাকম্যান সেখানে স্টেফনি ম্যাকম্যানকে জোর করে রিংয়ের মধ্যে ধরে রাখেন। তবে সে সময়ে স্টেফনি ম্যাকম্যান তার পিতা ভিন্স ম্যাকম্যানেরও জায়গা মতো আঘাত করেন, অর্থাৎ লোভলো প্রয়োগ করেন। আর এরপরে রিংয়ের বাইরে বের হয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে ব্রক লেসনার স্টেফনি ম্যাকম্যানকে ধরে নেন এবং সেইখানে স্টেফনি ম্যাকম্যানকে আক্রমণ শুরু করে দিয়েছিলেন ব্রক লেসনার। তবে যে কোনোভাবেই হোক সেখান থেকে স্টেফনি ম্যাকম্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ব্রক লেসনার তিনি আবারও ব্যাকস্টেজ এরিনাতে গিয়ে স্টেফনি ম্যাকম্যানকে ধরে নিয়ে আসেন। তবে সেইখানে স্টেফনি ম্যাকম্যানকে সেভ করার জন্য কার্ট অ্যাঙ্গেল তিনি চলে এসেছিলেন এবং সেখানে কার্ট অ্যাঙ্গেল স্টিল স্টেপ দিয়ে ব্রক লেসনার এবং ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করার চেষ্টা করলে ব্রক লেসনার এবং ভিন্স ম্যাকম্যান সেখান থেকে পালিয়ে যান। তবে এইখানে সব থেকে মজার এবং হাস্যকর বিষয় হচ্ছে, ভিন্স ম্যাকম্যানের মেয়ে স্টেফনি ম্যাকম্যানের সঙ্গে ব্রক লেসনার আইন মারার চেষ্টা করলেও বাস্তব জীবনে ব্রক লেসনারের ওয়াইফ সেবলের সঙ্গে প্রথমের দিকে ভিন্স ম্যাকম্যান তিনি লাইন মারছিলেন। নাম্বার 3, শুটিং। ব্রক লেসনার রেসলিং এর পাশাপাশি অনেক ভালো শুটিং করে থাকেন, অর্থাৎ শুটার। অনেক সময় তিনি এমনটা প্র্যাকটিস করেছেন যে শূন্যর উপরে তরমুজ ছুঁড়ে মারলে তিনি সেখানে গুলি করে তরমুজটি ফাটিয়ে ফেলতেন। শুধু এই নয়, ব্রক লেসনার তার লাইফে শিকার করতেও পছন্দ করেন। নাম্বার 2, দ্যাটস ফানি। অর্থাৎ ব্রক লেসনার তার একটি ফ্যানকে খুবই ভয়াবহ আক্রমণ করে বুঝিয়ে দিয়েছিলেন তার সঙ্গে মজা করার কতটা ভয়াবহতা হতে পারে ডাব্লিউডাব্লিউতে। সে সময় দেখা গিয়েছিল একটি দর্শক ডাব্লিউডাব্লিউই এর গেম খেলছিল, সেইখানে কার্ট অ্যাঙ্গেল যেভাবেই হোক ব্রক লেসনারকে আক্রমণ করছিলেন আর সে বিষয়টি দেখে হাসাহাসি করতে থাকেন সেই দর্শক। তবে পেছনে চলে আসেন দ্য বিস্ট ব্রক লেসনার এবং ব্রক লেসনার যেহেতু মার খাচ্ছিলেন সে বিষয়টি দেখে হাসাহাসি করছিলেন দর্শক। সে বিষয়টি দেখে যখনই পেছনে ঘুরে ব্রক লেসনারকে দেখতে পান, সে সময় সেই দর্শকটি সম্পূর্ণভাবে ভয় পেয়ে যান এবং ব্রক লেসনার এতটাই রাগান্বিত হয়ে যান যে সেই দর্শককে আক্রমণ করে বসেন। ব্রক লেসনারকে সাবমিশন লাগিয়ে বসে থাকতে দেখা যায়
সেই দর্শককে সাবমিশন লাগিয়ে হাসতে থাকেন এবং সাইডে নিয়ে গিয়ে আরও আক্রমণ করতে থাকেন, F5 মারেন এবং সেই দর্শককে বুঝিয়ে দেন আসলে ব্রক লেসনার কতটা শক্তিশালী। ডাব্লিউডাব্লিউ এর গেমের মধ্যে তাকে কার্ট অ্যাঙ্গেলের মাধ্যমে মার খাইয়ে কিছুই করা যাবে না, তিনি বাস্তব জীবনে সেই দর্শককে সত্যি সত্যি শিক্ষা দিয়ে দিয়েছেন। নাম্বার 1, কার্ট অ্যাঙ্গেলকে কিস দিয়েছিলেন ব্রক লেসনার। অলিম্পিক গোল্ড মেডেলিস্ট কার্ট অ্যাঙ্গেলের সঙ্গে ব্রক লেসনারের স্টোরি লাইন চলছিল সে সময় এই দুই রেসলার ট্যাগ টিম পার্টনার হিসেবেও ডাব্লিউডাব্লিউতে বেশ ভালো কাজ করেছেন। সে সময় ব্রক লেসনার এবং কার্ট অ্যাঙ্গেলের মধ্যে অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটতে দেখা যেত। ব্রক লেসনার অনেক সময় বুক ডাউন দিয়ে প্র্যাকটিস করতে থাকতেন, কার্ট অ্যাঙ্গেল তিনি ট্রেনার হিসেবে কাজ করতেন। অনেক সময় এদের ম্যাচের মধ্যেও ইন্টারেস্টিং বা হাস্যকর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তবে একবার এই দুই রেসলারকে ফেস টু ফেস দেখা গিয়েছিল, সে সময় ব্রক লেসনার কার্ট অ্যাঙ্গেলকে লিপ কিস করে বসান এবং লিপ কিস করার পরে কার্ট অ্যাঙ্গেল সেখানে উঠে ওঠেন এবং সেখানে কার্ট অ্যাঙ্গেল অনেকটাই হাসতে থাকেন। তবে কার্ট অ্যাঙ্গেল সেখান থেকে চলে গেল, ব্রক লেসনার লিপ কিস করে বেশ ভালোই মজা পেয়েছিলেন। তো এই ছিল ব্রক লেসনারের ক্যারিয়ারে ঘটে যাওয়া বেশ কিছু হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ব্রক লেসনারকে পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।